সব বড় না। আচ্ছা, নতুন কোনো কি সুন্দর লেখা হয়েছে না? কি হলো, চলো। স্যার তাড়াতাড়ি চলো, আজকে তো লেট হয়ে যেতেছে। কোথায় লেট? তাড়াতাড়ি আসছি। আমরা আসার কত পরে স্যার আসে। স্যার তো আসবে, স্যার কত কাজ আছে, স্যার তো পরেই আসে প্রতিদিন। পড়ো পড়ো। আমার পড়তে ইচ্ছা করতেছে না, কেন? ভালো লাগতেছে না আজকে পড়তে। ভালো লাগতেছে না? আজকে পড়বো না। না পড়লে রেজাল্ট খারাপ হয়। পড়ো তুমি। একবার রেজাল্ট খারাপ হলে কোনো সমস্যা নেই, বারবার তো হবে না। আজকে স্কুলে তোমার উপর আমার মন খারাপ হচ্ছে। কেন? আমি আবার কি করলাম? তুমি রনির সাথে শুধু আড্ডা মারো। কোথায় আমি আড্ডা দিলাম? ও আইসা আমাকে বলে কি চটপটি খাবো, ফুচকা খাবো, না এটা খাবো তো আমি খেয়ে নিই। ও বললেই তোমার খাইতে হবে, আমার হিংসা লাগে। হিংসা কি আছে? আমি কিন্তু খেতে অনেক ভালোবাসি। খেতে অনেক ভালোবাসি, আমার যে হিংসা লাগে তুমি এটা দেখো না। কখনো বলছো যে তোমার হিংসা লাগে, যে আমি সেটা কথা বলবো না, ওর কোনো কিছু খাবে না? আচ্ছা বাদ দাও তো, এখন আমার পড়তে ইচ্ছা করে গেছে না। তাহলে কি করতে ইচ্ছে? গল্প করবো। করো, কি গল্প করবো? করো। ঠান্ডা লেগে গেছে আমার। কি গল্প করবো বুঝো না? বলবো? বলো। মেয়েরা কি আগে বলে নাকি? আগে ছেলেরা বলে তারপর মেয়েরা বলে। আমি তোমার একটা নতুন একটা পড়া শেখাবো। পড়া? হ্যাঁ। তুমি? আমি নিজেই পড়তে পারে না, আবার আমাকে পড়া শেখাবে? অমনি তো স্যারের কাছে বকুনি খাও প্রতিদিন। এই পড়া আমি অনেকবার পড়ছি। অনেকবার? অনেকবার পড়তো? হ্যাঁ, পড়া তো অনেকবারই পড়তে হয়। পড়াইছি, পড়া পড়ছি এবং পড়াইছি। তুমি পড়াইছো? হ্যাঁ, আজকে তোমাকে পড়াবো। আমাকে কি পড়াবা তুমি? পড়াবো। আচ্ছা ঠিক আছে, কি পড়া শুনি। কি দেখো? ও এটা? হ্যাঁ। এটা আসলে আমি actually শুধু এটা না, আরো আছে। আরো আছে? এই যে, ও এগুলো আসলে তোমাকে দেখানোর জন্য আসছে। তাই? শুনছি ক্যাফে দেখলে নাকি ছেলেরা ক্রাশ খায়, তাই বলছি। এই জন্য তো আমি ক্রাশ খেয়েছি। তুমিও ক্রাশ খাইছো? হ্যাঁ। আচ্ছা বলো, কি যেন বলতে চাইলাম? আজকে তোমার নতুন একটা পড়া শেখাবো। কিন্তু সেটার জন্য আর তো কোনো খাতা কলম পেন্সিল কিছুই আনি নাই। আচ্ছা, আমার কাছে কলম আছে ভালো একটা। ভালো কলম? হ্যাঁ। আমার বাসায় অনেক কলম আছে, আমি তোমার কলম দেখি। এই কলম দিয়ে লিখতে হয়, কম্বলটা আছে না, হ্যাঁ। কম্বলের নিচে লিখতে হয়। কম্বলের নিচে গেলে কি আমরা দেখতে পাবো পড়া? না, এই কলম সেই লোক ওরকম লেখা লেখে, খুব সুন্দর ভাবে লেখে। কম্বলের নিচে গেলে খুব ভালো লেখা হবে। সত্যি বলতেছো? হ্যাঁ। তুমি আচ্ছা ঠিক আছে, চলো আমি সেই পড়াটা শিখতে। কমরের নিচে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার নতুন কিছু শুনলেই না খুব এক্সাইটেড হয়ে যাই আমি। ঠিক আছে, সে নয় যাবো, তুমি তাড়াতাড়ি শেখাও। তাড়াতাড়ি এত শিখবা না, এখন একদম তরস হচ্ছে। আরে নতুন কিছু শুনলেই না আমার এরকম এক্সাইটেড না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বালিশ লাগবে। বালিশও লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সে মতো যাও না। শিখতে গেলে তো খেতা নিচে যাইতে হবে। আচ্ছা কমরের নিচে যেতে হবে। এইসব কি বলছো? প্রতিদিন 1 ঘন্টা আগে আইসা এই পড়া তোমরা পড়ো, তাহলে আজকে বুঝতে পারো। ঠিক আছে, আমি চলে যাই, তোমরা কি করো করো, পরে আসবো। সব বড় না। আচ্ছা, নতুন কোনো কি সুন্দর লেখা হয়েছে না? আমার কিন্তু লজ্জা লাগছিল, তবে এটাও সত্যি যে অনেক ভালো লেগেছে। আর এরকম কলমও যে হয় জানতাম না। প্রতিদিন আগে মানে কলম দিয়ে লিখবো, পরে স্যার আসবে, আমি বই পড়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা স্যারকে তো এলো না। স্যার তো এখন আইলো না, স্যার মনে হয় ঘোড়ার ঘাস কাটতেছে। আচ্ছা আমরা পড়ি চলো। এই বালি সরিয়ে রাখো না, স্যারের সাথে এটা তোমার না, এটা আমার। ও, এটা। আমার কিন্তু এখন আরো ইচ্ছে করতেছে, বাট দরকার নেই। আমি আজকে বলবো না, কেন? বাসায় চলে যাবো, এই এখন কিন্তু রোমান্স করলে এখন আবার কি হলো? শরীরটা দুর্বল লাগতেছে। ছি, এইটুকুতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও চলে যাবো। আজকে চলে যাই, কালকে আসবো। আচ্ছা স্যারকে বলবো যে স্যার আপনার আসতে দেরি হচ্ছিল, তাই চলে গেছি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলে যাবো। সেই কাল বেরিয়েছি তোমার থেকে, হ্যাঁ? আরে দাঁড়াও, আমাকে নিয়ে তো যাও। এসে দেখলাম আমার ছাত্র কবির আর ছাত্রী আশা যা শুরু করছে, এটা দেখে তো আমার মাথা নষ্ট। তা আমি শিক্ষক, শিক্ষক হলে কি হয়েছে, আমারও তো মন চায় কিছু করার জন্য। যাই হোক, কালকে তো পরে নাই, চলে গেছে। আজকে ওরা আসুক, আজকে একটা শিক্ষা দিব ওদেরকে। আজকে তো 1 ঘন্টা মনে হয় পার হয়ে গেছে, এখনো আসতেছে না। আসুক। স্যার আসবো? হ্যাঁ আসো, বসো, তোমাদের সাথে কথা আছে আমাদের। কালকে তো তোমরা না পড়ে চলে গেছো, জি স্যার, আসছিলাম তো। তা আমি তো তোমাদের এসে পাইলাম না। স্যার আপনার আসতে অনেক দেরি হচ্ছিল, ভাবছি আজকে মনে হয় স্যার আসবে না, তাই আমরা পড়া শেষ করে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, না আমি তো আসছিলাম, আজকে তোমাদের তো পাই নাই আমি, তোমরা চলে গেছো। তা আমি তোমাদেরকে এইভাবে পড়াতে পারবো না। তোমরা কেন? অবশ্যই কারণ আছে। স্যার কি দোষ করছি? আমি তো সুন্দরভাবে পড়ে চলে গেছি, আপনি দেখি নাই। আমি ভাবছি যে স্যার মনে হয় ঘোড়ার ঘাস কাটতে গেছে, এই জন্য আমি আর আশা কতক্ষণ কলম দিয়ে লেখা চলে গেছি। বেদব, স্যার কি কোনো ঘোড়া কাটতে যায়? শোনা কি বলি, কোন? আমি তোমাদের এইভাবে পড়াতে পারবো না। তোমরা কালকে থেকে আমার কাছে পড়তে আসলে দুদিন একসাথে আসতে পারবা না। কেন কেন স্যার? এটাই আমার কথা, আমি কেন বুঝি না। তোমরা যদি আমার কাছে পড়ো, তুমি 1 ঘন্টা আগে আসবা, ও 2 ঘন্টা পরে আসবে। কেন স্যার এরকম কেন? ও কবিরটা অনেক ভালো, ও আমাকে যখন আপনার আসতে দেরি হয় ও আমাকে সব পড়াগুলো শিখাই দেয়, দেখাই দেয়। আর ও থাকলে তো ভালো, ও আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, ও তো ভালো ভালো থাকবে, ও ভালো পড়াতে পারে। ও তো প্রতিদিন আমার কাছে মাইর খায় পড়ার জন্য, ও ভালো। না স্যার, ও তো আমাকে কি সুন্দর যেই পড়াগুলো পাই না ওগুলা দেখাই দেখাই দেয়। প্রতিদিন ঘোড়ার আন্ডা পারে। হ্যাঁ, আমি সেই সুন্দর করে আসার পড়াইছি। এখন পড়াতে পারো তাই না? হ্যাঁ পড়াইছি। আচ্ছা শোনো, ও তো পড়া লাগবে না, আমার কাছে তোমরা পড়বা। জি স্যার, পড়বো। যদি পড়ো, আজকে তোমাদের পড়াবো না, আজকে তোমাদের ছুটি দিব। এবং কালকে তুমি দুপুর 2টায় আসবা এবং ওই দুপুর 4টায় আসবে। স্যার একসাথে আমো, হ্যাঁ? স্যার না। এরকম করবেন না, গভীর ছাড়া আমার পড়তে ভালো লাগবে না। ও কত সুন্দর করে আমাকে পড়াগুলো শিখায় দেয়, গল্প করি আমরা, আবার একসাথে থাকলে না স্যার পড়াও ভালো হয়। আশা শোনো, তুমি তো অনেক বুদ্ধিমতী ছাত্রী, তুমি বেশি বুঝো, বুঝছো? তুমি একা একাই পড়ো আমার কাছে, তোমার রেজাল্টটা ভালো হবে, ওর রেজাল্টটা ভালো হবে। স্যার কবির থাকলেও তো রেজাল্ট ভালো হবে, আমরা দুজন যদি একসাথে পড়ে একরকম পড়া শিখতে পারবো তাহলে ওরও রেজাল্ট ভালো হবে। তোমরা আসলে বেয়াদব হয়ে গেছো, বুঝছো? স্যারের কথা শোনো না তোমরা। ঠিক আছে স্যার, আমি যাই গে, কালকে আসা আগে যাবো, পরে আমি যাবো। তাহলে আমার কথা মানলা? ঠিক আছে স্যার। তাহলে আজকে তোমাদের ছুটি। কালে আসা, কালকে তুমি একটু ভালো করে পড়াশোনা কইরা আসিও, হ্যাঁ? সুন্দর সুন্দর মতো আসিও। আজকে তাহলে ছুটি, তাহলে চলে যাও, হ্যাঁ? ঠিক আছে। আবার দুইজনে বুদ্ধি করো কি আবার? না না স্যার, বুদ্ধি করে আমরা দেখলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে। বুদ্ধি করা লাগবে না, যাও ছুটি, আমি চলে গেলাম। কালকে তোমরা যে টাইম দিছি, তুমি 2টায়, তুমি 4টায়, এই টাইমের মধ্যে তুমি আসবা। আচ্ছা স্যার। 2 ঘন্টা পড়াবো, এই চলে যাবে, তুমি ঢুকবা। ঠিক আছে স্যার, আপনি যান, আমরা বাইরে আসবো। ঠিক আছে, ভালো থাকো। যাই, একটা ওদের শিক্ষা দিব, এমন শিক্ষা দিব না। দেখলাম কেমন ইচ্ছা করে করলো, নিজে কালকে আসলো না ঠিকভাবে, আবার আমাদের দোষ দিচ্ছে। ইচ্ছা করেই করবো। তা কি আর করার, এখন থেকে আমাদের আর কলম দিয়ে খেলা হবে না। খেলা হবে না। যে সুন্দর লিখতেছিলাম কম্বলের নিচে লেখাটা, কিন্তু সেই ছিল, হ্যাঁ?
চলো চলে যাও। ঠিক আছে আজকে চলে যান। এরপর আমরা না অন্য কোথাও কলম দিয়ে লিখবো। অন্য কোথাও কলম দিলেন স্যার আমাদের আটকে রাখতে হবে। কথা হয় না। বসা স্যার ইচ্ছা করলো পিছন থেকে একটু পাঞ্চিং মেরে দিই। আশা, জি স্যার। আজকে ওদিকে অনেক আগে আসছো। হ্যাঁ স্যার, ভাবলাম তাড়াতাড়ি চলে আসি, তাড়াতাড়ি পড়াটা শেষ করে বাসায় চলে যাবো। বাহ, খুব সুন্দর। আজকে তো তোমার ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে। তা পড়া পড়ছিল কালকে? হ্যাঁ হ্যাঁ, এই যে সব লিখে নিয়ে আসছি। কি ব্যাপার স্যার, এই যে পড়া? হ্যাঁ, পড়া দেখতেছি তো। চশমাটা খুলে দেখি। আচ্ছা রাখো। ঠিক মতো পাশে পড়ছো তো নাকি? হ্যাঁ পড়ছি তো। একটা কথা বললাম, শুনবা? হ্যাঁ বলেন। আজকে তোমাকে আমি একটা অন্য পড়া শিখাই। অন্য পড়া? এরপর রাখো না আজকে। মানে বুঝলাম না স্যার, অন্য পড়া মানে? তো তুমি তো অনেক আগে চলে আসছো। বাহ, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ স্যার, আজকে তো আপনাকেও অনেক স্মার্ট লাগতেছে, মনে হচ্ছে আপনি তো এর আগে ওই যে পাঞ্জাবি পরে আসতেন, আজকে তো দেখছি প্যান্ট শার্ট পরে আসছেন। হ্যাঁ, ভালোই তো বললাম। তা আজকে একটু ভালোভাবে আসছি আর কি। প্রতিদিন কি পাঞ্জাবি পরে আসা যায় বলো? সেটাই তো। তা কালকে পড়া দিয়েছিলাম, বাসায় পড়ছিলা? হ্যাঁ হ্যাঁ পড়ছি তো, এই তো সব লিখে নিয়ে আসছি আমি। এইটা হ্যাঁ দেখি। আচ্ছা, তো এইভাবে বললে তো তোমার রেজাল্ট ভালো হবে না। তুমি কবিরের চেয়ে ভালো করতে চাও না? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট করতে চাই। এই জন্যই আমি তোমাদেরকে আলাদা করে দিয়েছি। দুইজনকে ভালোভাবে পার্সোনাল ভাবে পড়াবো। তুমি এক সময় ক্লাস করবে, ও এক সময় ক্লাস করবে। ঠিক আছে। বলছি স্যার, আজকের পড়াগুলো? হ্যাঁ পড়াবো, কিন্তু আগে যেভাবে পড়াইছি ওভাবে পড়াবো না, তার চেয়ে আরো ফার্স্ট ক্লাস ভালোভাবে পড়াবো। ভালোভাবে? ঠিক আছে, তাহলে শুরু করেন। কিন্তু পড়াটা একটু আজকে অন্যরকম হবে। তো ওইভাবে পড়তে চাও না? পড়া অন্যরকম? স্যার আপনি যেভাবে পড়াবেন আমি তো সেভাবেই পড়বো। তুমি রেজাল্ট ভালো করো এবং তুমি আমার কাছে পড়ে তুমি ভালো কলেজে পড়ো এবং ভালো কিছু অর্জন করো, চাকরি করো ভবিষ্যতে। আমি তো শিক্ষক হিসেবে এটাই আমার কামনা, তাই না? তা আমি যদি তোমাকে ভালোভাবে পড়াতে না পারি, তাহলে তো আমার শিক্ষকতার কোনো মান থাকবে না। ঠিক আছে স্যার, আপনি পড়ান, আপনি বলুন কিভাবে পড়বো। আমি যেভাবে পারবো ওইভাবে পারবা? হ্যাঁ অবশ্যই, আপনি তো শিক্ষক, আপনার কথা মতোই তো পড়বো। আজকে তোমার কিন্তু টেস্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আরে স্যার, আপনি গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? আমি শিক্ষক হলেও কিন্তু আমার একটা অধিকার। জি স্যার। তুমি কি চাও না তোমার ভালো রেজাল্ট করো? হ্যাঁ স্যার, অবশ্যই চাই আমি ভালো রেজাল্ট করি। তাহলে স্যার পড়াটা শুরু করুন। হ্যাঁ, ভালো রেজাল্ট করাই দেবো আমি। তোমাকে ভালো রেজাল্ট করে দিব। সত্যি বলতেছেন স্যার? আপনি হ্যাঁ। ভালো রেজাল্ট করে দিবেন? হ্যাঁ। আমি কি তাহলে ক্লাসের মধ্যে ফার্স্ট হতে পারবো? তুমি সবার চেয়ে ফার্স্ট ক্লাস করবে। ঠিক আছে স্যার, তাহলে শিখান। হ্যাঁ, তুমি বোঝো না তুমি আমি কি চাচ্ছি? ইয়ে মানে কি চাচ্ছেন তুমি স্যার? বোঝো না? ইয়ে মানে কি করতে হবে? এত মানে কথা বোঝো না তুমি? তোমার সবচেয়ে ভালো রেজাল্ট করে দেবো আমি। তা তো বুঝলাম, কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? আমি যা করতেছি এটাই করবা। যা করতেছি মানে? হ্যাঁ, দেখ বুঝতেছো না তুমি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর ভালো রেজাল্টের জন্য আমি সবকিছুই করতে পারি। ঠিক আছে স্যার, আমি ভালো রেজাল্টের জন্য সব কিছু করতে পারি, কিন্তু স্যার আমার রেজাল্টটা কিন্তু ভালো হওয়া চাই। দেখবেন কিন্তু। খুশি করো না, তোমাকে ভালো রেজাল্ট আমি করে দিতে। সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি সত্যি বলছি। ঠিক আছে স্যার, ভালো রেজাল্টের জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, তোমাকে সবচেয়ে বেশি নাম্বার পাই। ঠিক আছে স্যার, দেখবেন কিন্তু আমি হ্যাঁ। যেন ভালো রেজাল্ট করতে পারি। মানে স্যার, মানে করা লাগবে না।